রাজু আসছে এখন হেলমেট দুটো নিয়ে। রাজু হচ্ছে লাস্ট ডে, কিন্তু আমরা পুরো চুটিয়ে এনজয় করছি ভাই। আর সেটাই করে বেড়াচ্ছি, ব্যাপক বন্ধুরা, ব্যাপক। এটা কি, হ্যাঁ এটা কি পাগলামো না? মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ধোত্রে। তো বন্ধুরা আজকে হচ্ছে ডে লাস্ট। আজকে আমাদের এই সান্দাকপুর রাইডের, যেটা আমরা নেপাল হয়ে গেলাম, পুরো সিস্টার তোমরা দেখেছিলে। পুরো নেপালের মধ্যে দিয়ে সান্দাকপুর গেছি, কি কি আমাদের সাথে ইনসিডেন্ট ঘটেছে, কিরমভাবে আমরা একটা জায়গায় এক্সপ্লোর করেছি, সব কিছু তোমাদেরকে তুলে ধরেছি। তো মনটা অল্প একটু খারাপ হয়ে রয়েছে, কি করা যাবে। এখানে এই মুহূর্তে বারে 30 সেকেন্ড ঠান্ডার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, এতটা ঠান্ডা আর এতটা হাওয়া। আর যা শুনছি কলকাতায় নাকি মানে 30 সেকেন্ড বাইরে থাকা যাচ্ছে না, এতটা বেশি গরম। মানে ভাবছি এরপর যখন আমরা নামবো আর গরমটা নেবো, কি চরম লেভেলে থাকতে পারে আমাদের শরীর, কি চরম লেভেল আমাদেরকে ডিহাইড্রেশন হতে পারে। তো চলো আজকের ডে লাস্ট এই ট্রিপের, এই রাইডের স্টার্ট করি। এখন করছি ব্রেকফাস্টে হচ্ছে আলু পরাঠা। আচ্ছা এখন ঘড়ির কাটার হচ্ছে টাইম, হচ্ছে সকাল 7:30। আধ ঘন্টার মধ্যে এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু আশপাশটা দেখবো, কারণ ধরতে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটাও দেখার আছে। দিয়ে একটুখানি ভিউ পয়েন্টটা দেখে নিয়ে স্ট্রেট বাড়ির উদ্দেশ্যে, পাহাড় থেকে নিচে নামবো। তো তোমরা ভিডিওটা দেখো। আর যেতে যেসব জায়গাগুলো, কিছু জায়গা আরও দেখাবো, সেগুলো দেখতে থাকো। সেগুলো পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো স্টার্ট করি ব্রেকফাস্ট। অলরেডি স্টার্ট করে দিয়েছিস ভাই? হ্যাঁ ভাই, ঠিকঠাক। গরম গরম আলু পরাঠা। চলো আজকে শেষ দিনের জন্য পাহাড়ি টিফিন ব্রেকফাস্ট। চলো তোমাদেরকে দেখাই একবার একটু হেঁটে ধরতে এই আশপাশটা একটু কিরকম আছে, কেন ওয়েদার খুব সুন্দর, পুরো একদম ব্লু আকাশ। তো চলো তোমাদেরকে একটু দেখাই হেঁটে, আমি একটু হেঁটে একটু দেখি। রাজু আপাতত রেডি হচ্ছে, বলছে তুই যা ভাই দেখে নে, তোর ভিডিওতে আমি দেখে নেবো। চলো তোমাদেরকে একটু দেখাই। সারাক্ষণ একটা কিন্তু হাওয়া বয়ে যাচ্ছে, সারাক্ষণ। আর মানে ঘরের মধ্যে যখন থাকছি, রুমের মধ্যে জানলাগুলোতে করে আওয়াজ হচ্ছে। এটার একটা হোমস্টে, প্রচুর, এটা সব হোমস্টে সব। চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে যে ভিউ পয়েন্ট আছে ধরতে, সেই ভিউ পয়েন্টে। উপরে একটা মন্দিরও দেখতে পাচ্ছি আছে, শিবের হবে, জয় ভোলে। মঠটা কোন দিক দিয়ে যাবো? এটাই বনশ্রী। হ্যাঁ জায়গা থেকে বন্ধুরা ভিউটা দেখো, ধোত্রে থেকে এই ভিউ
এবার যাচ্ছি বন্ধুরা সানসেট পয়েন্ট, এই রাস্তা দিয়েই যেতে হবে। রাজু বেটা আসেনি, ও বললো পারবো না হাঁটতে, ও একটা প্রবলেম আছে। আচ্ছা এই পাশ দিয়েও একটা রাস্তা আছে, এ পাশ দিয়েও আছে। আচ্ছা এদিকে এখান দিয়ে উঠলাম মন্দির মনেশ্রী, এখন এটা দিয়ে সানসেট পয়েন্ট। এখান থেকে কিন্তু সত্যি বলছি বন্ধুরা অসাধারণ ভিউ, ধরতে থেকে খুব সুন্দর ভিউ লাগলো ওই দিকটা। এবার যাচ্ছি এদিক থেকে, একটু আগে ওপাশ থেকে দেখছিলাম কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখছি এপাশ থেকে কীরকম লাগে। আর এই হাওয়াটা, ওটা কিন্তু খুব ভালোও লাগছে, আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পুরো ঠান্ডায় জমে যাওয়ার মতো লাগছে, কান পান পুরো ভোঁ করছে। উত্তেরি ব্যাপক ওইখান থেকে ব্যাপক লাগবে ওই জায়গা থেকে ভিউটা। চলো ও লাভলি লাভলি লাভলি, দেখো বন্ধুরা ও কি লেভেলের লাগছে, সেই ওইটা হচ্ছে সান্দাকপু, ওটা আর দেখো কাঞ্চনজঙ্ঘা দেখো। আমি ঠিক শিওর নই যে শুধু কাঞ্চনজঙ্ঘাই আছে, এর সাথে এভারেস্টকে দেখা যাচ্ছে না এখান থেকে, আমি ঠিক শিওর নই। কিন্তু যে সান্দাকপু থেকে দেখেছিলাম সেটা তো আমি দেখেছিলাম, এভারেস্টকেও দেখা গেছিলো। দেখতে পাই আচ্ছা এই জায়গাটা এরকম গাছ দিয়ে ঘিরে রেখে দিয়েছে, মানে হাওয়ার যেহেতু প্রেশার আছে সেই জন্যে এই জায়গাটা কিন্তু বন্ধুরা কাজ দিয়ে পুরো ঘেরা। সত্যি বলছি বিভৎস হাওয়ার প্রেশার, সান্দাকপুর ওপরের মতো টপে যেমন আমরা ছিলাম ওই যে হাওয়ার প্রেশার, সেই প্রেশারটা অতটা নেই কিন্তু কোনো অংশে কম নয়। আর এই হাওয়ার জন্য না ব্রিথিং প্রবলেম হতে পারে, তো এই জন্য আরো বেশি কাজ দেওয়া লাগছে। দেখো এখান থেকে তো চলো বন্ধুরা ফটাফট নাবি। টাইম কত বাপরে বাপ, 8:35। ফটাফট নাবি, নেবে গাড়িটা নিই। ওদিকে আর একটা স্পট আছে, দেখি যদি ওদিকে যেতে পারি। ওটা আছে ধোত্রে থেকে যে সবাই ট্রেক করে সান্দাকপুর দিকে যায়, ফালুটের দিকে যায়, তো এই কোন জায়গা থেকে অ্যাকচুয়াল ট্রেকিংটা স্টার্ট হচ্ছে, ট্রেকিং রোড, ওটা দেখাতে চাইছি। ওটা বাইক নিয়ে যাবো, চলো ফটাফট নেবে আগে। ঠিক 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 ঠিক, এখান দিয়ে নেবে, ওখান দিয়ে নিশ্চয়ই রাস্তা আছে, তো এখান দিয়ে রাস্তা আছে নাবার, নিশ্চয়ই রাস্তা আছে, এরকম করা আছে মানে নিশ্চয়ই রাস্তা আছে। দেখি কাঁচা পাকা রাস্তা, টিক 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 টিক। চলো বন্ধুরা এবার দেখাচ্ছি ট্রেকিং রোডটা কোথায়।
আজকে এখনো পর্যন্ত গতকালকে অবধি 947 কিলোমিটার গাড়ি চলেছে। এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দাদা চলো ট্রেকিং রুটে। দুর্ধর্ষ ভিউ। क्या हुआ? उठो उठो। क्या उठो उठो। सामने आ जाओ, সামনে কোথাও आ जाओ बस। বাচ্চাগুলো বলছে একটু সামনে ছেড়ে দিতে, তো পেছনে ফাঁকা আছে তো তুলে নিলাম। क्या हुआ? तो मैं तो थोड़ा स्पीड में चलाता हूँ। आइयो, यहाँ से ट्रेकिंग स्टार्ट होता है? यहाँ से ओके। ठीक है, मजा आया? मजा आया? चलो हैंडशेक करो। भाई দেখো বন্ধুরা, দেখো ভিউ, দেখো আলটিমেট ভিউ। উফ, সান্দাকপু ফালুট ট্রেকিং এর রোড। এই ফুলগুলো দেখছো তো, নিশ্চয়ই চিনতে পারছো কি ফুল। ফুলগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। এটা হচ্ছে রডোডেনড্রন। ऐसे क्या रोडोडेंड्रॉन पूरा रोड में ही है? मतलब पूरा रोड में ही ऐसे रोडोडेंड्रॉन फ्लावर मिलेगा ही। यहाँ से कितना किलोमीटर है संदकपू? तीस। देखो भाई, তুই রডোডেনড্রনের সাথে ছবি তুলি বলছিলিস তো, দেখ ভাই জান্নাত এটা, সিরিয়াসলি। চল একটু 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 আমরা ছোটখাটো একটুখানি ট্রেক করি, ওইটুকু যাই। যেতে পারবি তুই? ভুলে গেছি আমি, তুংলুংটাই শুধু মনে আছে। তো আর একটুখানি কি যাবো আমরা, ট্রেক করবো একটুখানি। বাইক নিয়ে দরকার নেই, ঘোরাতে পারবো না, কেলেঙ্কারি হয়ে যাবে। বাইক ঘোরানোর জায়গা নেই ভাই, দেখতে পাচ্ছি আমি, রিস্ক দিচ্ছি না। আচ্ছা ছেলে, আচ্ছা রে বাচ্চা ছেলে। হ্যাঁ, অ্যাকচুয়াল ওর পেটের জন্য হাঁটতে পারছে না, ওর মধ্যপ্রদেশ এত বড়। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু ট্রেকের রাস্তাটাও পা দিয়ে দেখে নি। সত্যি বন্ধুরা, আমার এই সান্দাকপু রাইড টোটালি সাকসেস। বাইক নিয়ে ওঠা যায় না, বেঙ্গল দিয়ে, ইন্ডিয়া দিয়ে, নেপাল দিয়ে সান্দাকপু যাওয়া যায়, সেই রাস্তা দিয়েও সান্দাকপু গেছি বাইক নিয়ে। বেঙ্গল দিয়ে যেখান থেকে ট্রেক করে ওঠে সেই রাস্তাটা আমি কিছু ট্রেক করছি এখন। ও আর যাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। দেখো 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 দেখো, 40 বছরের অবস্থায় পাগলামো শুরু করেছে। দেখো দেখো দেখো, মরা গাছের ভেঙে পড়েছে, তার উপর গিয়ে লাফালাফি। এটা কি? হ্যাঁ
এটা কি পাগলামো না? রাজু আসছে এখন হেলমেট দুটো নিয়ে। রাজু হচ্ছে লাস্ট ডে, কিন্তু আমরা পুরো চুটিয়ে এনজয় করছি ভাই। শেষ পাহাড় আজকের জন্য, চুটিয়ে মজাটা নিয়ে উপভোগ করে নিয়ে তবে বাড়ির দিকে এগোতে হবে। আর সেটাই করে বেড়াচ্ছি। ব্যাপক বন্ধুরা, ব্যাপক, কোনো কথা নেই, তাই তো ভাই? একটাই শুধু ওয়ার্ড, কোনো কথা হবে না। তাহলে বন্ধুরা মজা এলো, সত্যি মজা নেওয়ার জায়গা আর মজা পাওয়ার জায়গা। এখন যাচ্ছি হচ্ছে হোটেলে যাব, লাগেজ লাগাবো বাইকে, সোজা নাবার দিকে চলে যাব। এরকম সব ট্রেক করে সান্দাকফু যাচ্ছে সম্ভবত। বেস্ট অফ লাক। সবাই ট্রেক করে যাচ্ছে। ব্যাপক জায়গা, ব্যাপক ব্যাপক ব্যাপক। নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে যে বাইক নিয়ে কোথায় কোথায় চলে আসছি। শুধু একবার কানে শুনে নিচ্ছি, এই জায়গাটায় যাও, এই জায়গাটায় তোমরা আলাদা মজা পাবে, শুধু ব্যাস একবার শুনে নিচ্ছি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুই ভাই। দারুণ দারুণ। অনেকেই যাচ্ছে ট্রেক করে। সাড়ে 10টা বাজে, লম্বা সফর বাড়ি ফেরার। 10:30 বাজে স্টার্ট করলাম ধোত্রে থেকে। जय भोले, जय तारा, जय लोग, जय अल्लाह, जय। आते हैं भैया, सीधा कलकत्ता घर। आप बोले थे बोल के यो बड़ा मैंने किया तो बहुत बढ़िया नज़ारा था। ओके সিরিয়াসলি বললাম বন্ধুরা, ধোত্রে খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে। অলরেডি তো ভিডিও তো দেখে নিয়েছো, নতুন করে আর কি বলবো, যা দেখানোর ছিল সমস্ত দেখিয়ে দিয়েছি। ব্যাপক লেগেছে, ব্যাপক। সবচেয়ে ভালো যে এখানকার ওয়েদারও খুব ভালো। থ্যাংক ইউ, ভিজিট এগেইন, জরুর আয়েঙ্গে, একদমই আসবো। ধরতে আমার খুব ভালো লেগেছে। চলে এলাম বন্ধুরা মিরিক, সামনে হচ্ছে মিরিক লেক। এই দেখো সামনে হচ্ছে মিরিক লেকের একদম সামনে, একদম মিরিক লেকের সামনে বাইক নিয়ে চলে এসেছি। রাজু, মিরিকের এরকম ধারে এসে এরকম যে লাঞ্চ করছিস ম্যাগি এরকম স্পাইসি, কি ফিল করছিস? ভাই স্বপ্ন কখনো দেখেছিলাম ঘুরতে আসবো, কিন্তু এসেছি এই যে আমাদের দুটো বাইক নিয়ে, তারপর মিরিকের পাশে এরকম লেকের ধারে বসে ম্যাগি। এটা কি বলবো, স্বপ্নের বাইরের ব্যাপার আমার কাছে। কোনোদিন এইটা ভাবিনি যে এইরকম ভাবে আসতে পারবো। এত বড় একটা ট্রিপ করে মিরিকে নামবো, নেবে এখন ম্যাগি খাবো, পাশে এত সুন্দর লেকের একটা হাওয়া। আমরা লেকে ওটা তো বোটিং করতেই হবে, আর হাওয়াটা আরো বেশি ফিল নিতে হবে। আর এমনি যে হাওয়া ফিল নিয়ে আসছি সান্দাকফু থেকে, আর হাওয়া ফিল বলিস না ভাই, ওই হাওয়া
নেওয়া যাচ্ছে না না? এর থেকে আমাদের কলকাতার হাওয়া অনেক ভালো, গরম হোক কিন্তু ওটা নেওয়া যায়। কিন্তু মিরিকের হাওয়া, সরি সান্দাকপুর হাওয়া আর ধোত্রের হাওয়া অসম্ভব। চলো বন্ধুরা, 200 প্যাটেল पैडल बोट শিকারা তো शिकारा अभी नहीं मिलेगा, मिलते मिलते শিকারা 3টের পরে অত সময় দেওয়া যাবে না। বস তুই রেস্ট কর, তোকে তো আমি এটুকু বুঝে গেলাম ওনাদেরকে থেকে আমাকে হ্যান্ডলিং করতে হবে, তোকে প্যাটেল করতে হবে। हाँ बोलছি তো। ভাই ভাই চাপের নেই তো? তো বন্ধুরা করছি বোটিং। ফার্স্ট টাইম, মিরিকে অনেকবার এসেছি কিন্তু কোনোবার বোটিং করিনি, এবার হচ্ছে ফার্স্ট বোটিং করছি। রাজু थैंक्स टू मी बॉल। তো বন্ধুরা টাইম এখন 3:05, এখান থেকে 633 কিলোমিটার হচ্ছে আমার বাড়ি। কিন্তু ওখানে কিছু একটু বাড়বে, কারণ ডালখোলার রাস্তাটা দেখায় না, ওটা একটু ভেতর দিয়ে রাস্তা দেখায়। সেটা হয়তো ডালখোলা নিয়ে ওই সব মিলিয়ে আরও হয়তো 30 কিলোমিটার বাড়বে। 14 ঘন্টার মতো টাইম লাগবে, মানে পৌঁছতে সকাল ওই 6টা এরকম বাজবে। দেখো বন্ধুরা, সামনে লেখা আছে আই লাভ মিরিক। 3টে হর্ন দিয়ে বাজিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর লাগছে এই জায়গা থেকে, পুরো সবুজ। আরে তেরি, দেখো সমতল দেখা যাচ্ছে। অনেকদিন পর আবার সমতল দেখলাম। তো বন্ধুরা চলে এলাম সমতলে। এবারের মতো পাহাড়কে আবার আলবিদা, আবার আসবো, আবার কোনো একটা নতুন রাইড নিয়ে আসবো পাহাড়ে, আবার নতুন কোনো একটা স্পট, সেরকম স্পট আবার দেখতে লাগবে, দেখে আবার আসবো। এটা হচ্ছে দুধিয়া ব্রিজ। এদিকে যেমন দুধিয়া মানেই সমতল আর পাহাড়ের বর্ডার, আর ওদিক দিয়ে গেলে সেবকের বর্ডার। থেকে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, মালদারটা দেখতে পেলাম না, টপকে চলে এলাম। বন্ধুরা একটা ইনসিডেন্ট আবার ঘটে গেছে, কি বলবো, আর ভালো লাগছে না, টোটালি মুড অফ হয়ে গেছে। রাজুর গাড়ি ইসলামপুর বাইপাসে এসে টোটালি গাড়ির দম ছেড়ে দিয়েছে।
ওখানে একটা মেকানিককে দেখানো হলো, সেই মেকানিক বলছে যে ওর কম্প্রেসার খারাপ হয়ে গেছে, আজকে কোনোভাবে রিপেয়ার করতে পারবে না, রিপেয়ার করতে গেলে কালকে করতে পারবে। আর কি বলবো, আর ভালো লাগছে না। তো সেই জন্যে রাজু ওখানে থেকে গেল। রাজু, আমি একা বেরিয়ে গেলাম কলকাতার দিকে, কারণ আমার তো যেহেতু আমি জব করি, তো সেক্ষেত্রে আমার কালকে অফিস অ্যাটেন্ড করাটা আমার কাছে এতটা ইম্পর্টেন্ট আছে, মানে কি বলবো, আর আমাকে যেতেই লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি আমি বাড়ির দিকে চলে এসেছি, বাড়ির গলিতেও ঢুকে গেছি। এখন টাইম 6:56। আমি একাই এলাম, সবই তো বললাম। বাড়ির জন্য খুবই খারাপ লাগছে, মিসও করছি ছেলেটাকে। ফোনও করলো একটু আগে আমাকে, বাড়ি পৌঁছেছি কি না। আপাতত আমি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাপুর রাইড ভিডিওটাকে এন্ড করতে। দেখেই নিয়ে চলে এসেছি, তখন বাজে 7টার দিকে। আমি এসার সঙ্গে সঙ্গে আর আমি ভিডিওটাকে আর এন্ড করিনি, করছি আমি একটু লেটের দিকে, একটু রাতের দিকে। কারণ আমি এসে একটুখানি জাস্ট ঘুমিয়েছি, তারপর অফিস গেছি। অফিস থেকে ফিরে এসে আবার ফ্রেশ হয়ে চলে এলাম ভিডিওটাকে এন্ড করতে। অলরেডি রাজু ওখান থেকে বেরিয়ে গেছে ইসলামপুর বাইপাস থেকে, সেটাও খবর আমি পেয়ে গেলাম। আর কি বলবো, কীভাবে এনজয় করেছি, কীভাবে আমরা ঘুরেছি, কী কী জায়গায় ঘুরেছি, কী অফরোড। আমার লাইফের সেরা অফরোড সন্ধ্যাপুর, এটা নেপালে, এটা ঘুরে এলাম। তো এই ছিল সন্ধ্যাপুর রাইড। চলো সন্ধ্যাপুর রাইড আমি করি এখানে এন্ড। আবার নিয়ে আসবো নতুন কোনো একটা ভিডিও, নতুন কোনো একটা লোকেশান, নতুন কোনো একটা স্পট নিয়ে। তখন তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি। টাটা, বাই বাই, গুড নাইট।